ঢাকা ১৮ আসনে বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি থেকে নমিনেশন পেয়ে নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ের তালিকায় বৈধ প্রার্থী হিসেবে উঠে এসেছে স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এসএম জাহাঙ্গীর হোসেনের নাম। বিগত ফ্যাসিবাদী শাসনামলে তার বিরুদ্ধে বহু রাজনৈতিক মামলা, জেল জুলুম ও নিপীড়ন চালানো হয়। আর এসব কারণে তৃণমূলের নেতাকর্মীদের কাছে অন্যরকম জায়গা করে নেন এসএম জাহাঙ্গীর হোসেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও ঢাকা ১৮ আসন থেকে কে হবেন বিএনপির কাণ্ডারি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির হাইকমান্ড মাঠের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতাতেই বেছে নিয়েছেন। কিন্তু তার সত্ত্বেও এসএম জাহাঙ্গীরের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। একদিকে জামায়াত এনসিপি মনোনীত ১০ দলীয় জোট প্রার্থী, অপরদিকে বিএনপির দুঃসময়ের মিত্র নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও ঢাকা ১৮ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই দুই মিলিয়ে এসএম জাহাঙ্গীর বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে মনে করছেন অনেকেই। বিশ্লেষণ বলছে, মাহমুদুর রহমান মান্না সরাসরি বিএনপির সাংগঠনিক নেতা না হলেও গত ১.৫ দশকের সরকারবিরোধী রাজনীতিতে তিনি ছিলেন বিএনপির অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা। একাধিক গণতান্ত্রিক আন্দোলন, যুগপৎ কর্মসূচি এবং দমনপীড়নের সময় তিনি বিএনপির পাশে থেকেছেন। সে কারণে বিএনপির ভেতরে ও বাইরের অনেকের ধারণা, বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মান্নাকে ঢাকা ১৮ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে মাহমুদুর রহমান মান্নাও ঢাকা ১৮ আসনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে বিএনপির সঙ্গে কথাবার্তাও চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর এমনটি হলে এসএম জাহাঙ্গীরের জন্য এটি অগ্নি পরীক্ষার শামিল, এতে কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার দিক দিয়ে ঢাকা ১৮ আসনে ভোটার ও স্থানীয় বাসিন্দাদের কাছে তুমুলভাবে এগিয়ে থাকলেও বিএনপির অন্যতম মিত্রপ্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে এসএম জাহাঙ্গীরের সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, ঠিক একইভাবে জামায়াত এনসিপি মনোনীত সম্ভাব্য জোটের প্রার্থীও বড় মাথা ব্যথার কারণ। কেননা জামায়াত এনসিপি জোটের অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও এই আসনে আগে থেকেই পরিচিত। জামায়াতে ইসলামী প্রার্থী আশরাফুল হক ছাড়াও বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী নিয়ামতুল্লাহ আমিন, দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাইফুদ্দিন খন্দকারের মতো প্রার্থীরা ঢাকা ১৮ আসন জুড়ে বেশ পরিচিত। আর জোট প্রার্থীর পক্ষে এসব নেতারা অবস্থান নিলে এই আসনে জিতে আসাটা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জের বলে মনে করছেন অনেকেই। আবার এই আসনে অন্যান্য ছোট বড় দলের একাধিক প্রার্থীর বাইরেও সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ঢাকা ১৮ আসন থেকে প্রার্থী হওয়ায় তরুণ ভোটারদের নজরে রয়েছেন তিনিও। সব মিলিয়ে এমন রাজনৈতিক বাস্তবতায় এসএম জাহাঙ্গীরের জন্য যে এক বিরাট চ্যালেঞ্জ, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এত চ্যালেঞ্জ সত্ত্বেও এসএম জাহাঙ্গীরকে নিয়ে আশাবাদী ঢাকা ১৮ আসন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে ভোটারদের বড় একটি অংশ। কেননা বিগত স্বৈরাচার শেখ হাসিনার টানা ১৭ বছরের শাসনামলে এসএম জাহাঙ্গীর হোসেন নিজে জুলুম নিপীড়নের শিকারের পরও দুঃসময় নেতাকর্মীদের পাশে থাকার কারণে স্থানীয়দের কাছে এসএম জাহাঙ্গীর অন্যরকম জায়গা করে নিয়েছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী জাহাঙ্গীর হোসেনের নামে ১৬৬টি মামলা দায়ের করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এমনকি ২০২৩ সালে জাহাঙ্গীর হোসেনকে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। এসব দমনপীড়নের কারণে বৃহত্তর উত্তরাবাসীর কাছে এসএম জাহাঙ্গীর হোসেন নির্যাতিত নেতা হিসেবেও পরিচিতি লাভ করেন। ফলে উত্তরা, তুরাগ, উত্তর খান, দক্ষিণ খান, এয়ারপোর্ট ও খিলক্ষেত এলাকার বাসিন্দাদের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।